খাবারের জন্য চারপাশে শুধুই হাহাকার। খাবার না পেয়ে অনাহারে ধুঁকছে গাজাবাসী। পানি কিংবা ওষুধপত্র কিছুই নেই গাজার মানুষের কাছে। অসহায় হয়ে পড়ে রয়েছে পৃথিবীর এক প্রান্তের এই ছোট্ট ভূখণ্ডটি। গাজার পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যেখানে গাজার বহু মানুষকে দেখা যাচ্ছে ক্ষুধার জ্বালায় নোংরা আবর্জনা থেকে খাবার তুলে খাচ্ছে। খাবারের জন্য ছোট্ট শিশুদের কান্নায় ভারী গাজার আকাশ। না খেতে পেয়ে অজ্ঞান হয়ে যাচ্ছে অনেকেই, অনেকের মৃত্যুও হচ্ছে। সারাদিন গাজাবাসী একটি কথাই ভাবছে, আজ কি খাবো, কি খাওয়াবো। অবরুদ্ধ গাজায় খুব কম পরিমাণে ত্রাণ ঢুকছে, যা লাখ লাখ মানুষের জন্য অপর্যাপ্ত। বিশ্লেষকরা বলছেন গাজায় ইসরায়েল যে ধরনের সামরিক অভিযান চালাচ্ছে তা মূলত পুরো একটি জাতিকে ধ্বংস করার কৌশল। খাদ্য সরবরাহ বন্ধ, পানি বিদ্যুৎ বিচ্ছিন্ন করে একটি ভূখণ্ডকে মৃত্যুকূপে পরিণত করা হচ্ছে। এমনকি বহির্বিশ্ব থেকে যে খাবার, ওষুধ সহ প্রয়োজনীয় জিনিসপত্র গাজায় ঢুকতে যাচ্ছে তা ধ্বংস করে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। জাতিসংঘ সহ ১০০টির বেশি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন আগেই হুঁশিয়ারি দিয়েছিল গাজার এই গণদুর্ভিক্ষের বিষয়ে, কিন্তু বিশ্ব তাদের ডাকে সাড়া দেয়নি, যার ফলে আজ গাজার বেশিরভাগ শিশু রিকেটে আক্রান্ত হচ্ছে। সম্প্রতি এক রিপোর্টে প্রকাশ পায় গাজায় প্রায় ৭১,০০০ শিশু রয়েছে, যাদের বেশিরভাগের বয়স ৫ বছরের কম। তারা খাবারের অভাবে ভুগছে। ম্যালনিউট্রিশন তাদের শরীরে থাবা বসিয়েছে। গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলা এখনো থামেনি ধ্বংস। বিশ্বের বিভিন্ন দেশ নানান বিবৃতি দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেই। ফ্রান্স যখন ফিলিস্তিন প্রশ্নে একটি মানবিক অবস্থান নেওয়ার চেষ্টা করে, তখন যুক্তরাষ্ট্র তার দুর্বল করার চেষ্টা করে। এই দ্বিমুখী কূটনীতি গাজার জন্য সংকট আরও গভীর করে তুলছে। খাবার যখন আকাশের চাঁদ মনে হয়, সেই সময় গাজা নিয়ে গোটা বিশ্ব জুড়ে জোর চর্চা শুরু হয়েছে। অথচ গাজার মানুষের পেটে খাবার জোগানো যাচ্ছে না পর্যাপ্ত পরিমাণে। গোটা বিশ্বের মানুষকে গাজা দেখিয়ে দিতে শুরু করেছে মানবতা আজ কোথায়, আর তাদের সঙ্গে আদতে কি হচ্ছে। ঝুমা মৃধা, বৈশাখী সংবাদ।